আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। পাট ও বস্ত্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি। বিভিন্ন পদে, একটা পদে নয়, বিভিন্ন পদে এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখব, পাশাপাশি যারা আবেদন করতে পারবেন আবেদন যোগ্যতা কী সেটা নিয়ে আলোচনা করব। আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে সেটিও আপনাদের মাঝে বলবো, এবং এই বিভিন্ন পদের পরীক্ষা পদ্ধতিটি কেমন হতে পারে, এমসিকিউ নাকি লিখিত, এটা নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের সার্কুলারে চলে আসি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 16 জুন 2026 তারিখে, যেটা আপনারা এই যে এখানে দেখতে পাবেন 16 জুন 2026 তারিখ। এখন এখানে যে সার্কুলারের বিভিন্ন পদগুলো রয়েছে, পদগুলো নিয়ে কথা বলি। প্রথমেই দেখেন রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের বেতন গ্রেডটা হবে 13তম গ্রেডে। যেখানে আবেদনের যোগ্যতাটা কি, এখানে পদ সংখ্যা রয়েছে দুইটা পদ নিবে, মানে দুইজনকে নিবে। হ্যাঁ, তো যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতাটা কেমন হতে হবে, এটা অবশ্যই আপনার হচ্ছে স্নাতক পাস হতে হবে। দেখেন বলে দিয়েছে স্নাতক পাস। হ্যাঁ, যে কোনো মানে সাবজেক্টে স্নাতক পাস করলে আপনার হবে। তবে এখানে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, কারণ এটা ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা তাই না, কাম কম্পিউটার অপারেটর। তো কম্পিউটার ব্যবহারের দক্ষতা রয়েছে। ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে এবং বাংলায়, ইংরেজিতে প্রতি মিনিটে 80টি এবং বাংলায় হচ্ছে 50টি শব্দ। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30, ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ হতে হবে। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এই সমস্ত অভিজ্ঞতা, এগুলো পরীক্ষা কিন্তু অ্যাপটিটিউড হতে হবে। আপনাদের এখানে যে পরীক্ষাটা হবে, পরীক্ষা হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষাও কিন্তু এখানে হবে, বুঝছেন? ব্যবহারিক পরীক্ষার হবে, তারপরে গিয়ে কিন্তু ভাইবা হবে। এটা মাথায় রাখতে হবে, ব্যবহারিক পরীক্ষায় এখানে কিন্তু উত্তীর্ণ হতে হবে। এরপর আরেকটা রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, আর এটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানেও 14তম বেতন গ্রেড। এখানে বেতন গ্রেডটা হচ্ছে 14তম, আর পদ সংখ্যাও রয়েছে দুইটা। তো এখানেও কি হতে হবে, এখানেও আপনার স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং সমস্ত গতিগুলো দেখেন, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে এবং মিনিটে ইংরেজিতে 70, বাংলায় 45, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ। পাশাপাশি কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে উচ্চমান সহকারী। উচ্চমান সহকারী 14তম গ্রেডের একটা চাকরি, যেখানে পদ সংখ্যা রয়েছে 5টা। এই উচ্চমান সহকারীতে আবেদন করতে হলে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপরে হিসাব সহকারী রয়েছে উচ্চতর স্কেল, যেটা অর্থাৎ 14তম গ্রেডের চাকরি। এখানে মাত্র 3 জন নিবে, 3টা পদ রয়েছে এখানে। এখানে বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে, যেহেতু এটা হিসাব সহকারী। বাণিজ্য বিভাগ থেকে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন, যেখানে ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা সহ কম্পিউটারের অভিজ্ঞতা বা কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আবার হিসাব সহকারী হচ্ছে নিম্নতর গ্রেড। দেখুন, নিম্নতর স্কেল, এটা হচ্ছে উচ্চতর স্কেল মানে 14তম গ্রেড, আর এটা নিম্নতর স্কেল, এটা 16তম গ্রেড। এখানে একজন নিবে। এখানেও বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে, অর্থাৎ এইচএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এবারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, পদসংখ্যা রয়েছে 9টা। এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20টা শব্দ এবং ইংরেজিতে 28টি শব্দ থাকতে হবে ব্যবহারিক পরীক্ষাতে, এটা প্রয়োজন হবে। এবার রয়েছে গাড়ি চালক 2 জন, যেখানে ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 16তম গ্রেড কিন্তু এসএসসি পাস আবেদন করতে পারবেন। আরেকটা হচ্ছে অফিস সহায়ক 20তম গ্রেডে 20টা পদ রয়েছে, যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো এখানে আমরা দেখার চেষ্টা করি এই সমস্ত সকল পদে আবেদনের জন্য আপনাকে মানে আপনার বয়স হতে হবে 32 বছর বয়স পর্যন্ত। 32 বছরের বেশি হয়ে গেলে আবেদন করতে পারবেন না। দেখুন, এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত ছকের 1 ও 2 ক্রমিকের শূন্য পদ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। 3 থেকে 8 ক্রমিকের শূন্য পদ পূরণে
পাট অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2009 অনুসরণ করা হবে। 1 ও 2 নংয়ের জন্য 2019-এর যে বিধিমালা সেটা নিয়োগ অনুসরণ করা হবে এবং 3 থেকে 8-এ 2009-এর অনুসরণ করা হবে। এখন এই বিধিমালাগুলো আপনারা চাইলে এই পাট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখতে পারেন। হ্যাঁ, dgzut.lito.com.bd গিয়ে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শেষ তারিখটা হচ্ছে 17 জুলাই 2026 এবং আবেদনের শুরু হয়েছে 18 জুন 2026। অর্থাৎ 18 জুন থেকে 17 জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। আপনারা ওই উক্ত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। তবে যারা আবেদন করবেন মনস্থির করেছেন তারা আগে আবেদন করে ফেলেন। শেষ দিকে আবেদন করতে গেলে সার্ভারে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। হ্যাঁ, এই জন্য আর কি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই সমস্ত পদগুলোতে যারা আবেদন করবেন তাদের পরীক্ষাটা আসলে কিভাবে হবে? এই যে এখানে বলে দিয়েছে কিন্তু, বুঝছেন, প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে এগুলো ভাইভা পরীক্ষাতে এই সমস্ত তথ্যগুলো আপনাকে প্রেস করতে হবে। কি আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সমস্ত তথ্যই পূরণ করতে হবে। আর এখানে দেখুন আপনাকে বলে দিয়েছে লাস্টের দিকে দেখেন, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। শেষ তারিখের জন্য অপেক্ষা করবেন না, তার আগেই করে দেওয়ার চেষ্টা করবেন। এখন বিভিন্ন পদের বিভিন্ন পরীক্ষা পদ্ধতি, এখানে যে সমস্ত পদগুলো রয়েছে এই সমস্ত বেশিরভাগ পদগুলোরই পরীক্ষা পদ্ধতি হয়ে থাকে লিখিত পরীক্ষা। অর্থাৎ আপনি এখানে লিখিত পরীক্ষা হবে। আর কম্পিউটার রিলেটেড যে পদগুলো লিখিত পরীক্ষার পরে ব্যবহারিক পরীক্ষাটাও কিন্তু হয়ে যাবে। আর যে সমস্ত পদগুলোতে ব্যবহারিক পরীক্ষা হবে না, সরাসরি লিখিত পরীক্ষার পরে ভাইভা হবে। এটা মাথায় রাখবেন আমাদের। তো যারা এখানে বিভিন্ন পদে আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে অবশ্যই আবেদন করবেন। আবেদন করার পরে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই পাট মন্ত্রণালয়ের বিগত যে বিভিন্ন পরীক্ষা হয়েছে এই প্রশ্নগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করে এগুলো পড়া শুরু করবেন। তাহলে বুঝতে পারবেন যে এই যে বিভিন্ন পদের বিপরীতে যে পরীক্ষাগুলো হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়েছে। ওকে, আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা দেখবেন যে বাজারে বিভিন্ন প্রকাশনী বই বের করে থাকে। যে কোনো একটা বই নিবেন, নিলে কি হবে, আপনার প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হবে। শুধু পড়ে গেলেই হবে না, প্রশ্ন সম্পর্কে একটা ধারণাও থাকতে হবে। আর এই সার্কুলারটি আপনারা আপনাদের আশা করি ফোনেই পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন, আমাদের বিদ্যাবাড়ি যে ওয়েবসাইটটা রয়েছে www.বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা জব সার্কুলারটি পেয়ে যাবেন। এখানে তথ্যগুলো সবগুলোই পেয়ে যাবেন আমাদের বিদ্যাবাড়িতে। এছাড়াও আপনাদের যে কোনো তথ্য জানার জন্য আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে 09644433300, এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো তথ্য আপনি সংগ্রহ করে নিতে পারেন। ওকে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো সেশনে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।